জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়ান্তা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনই। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশি চলতেছে, হাবিব ইয়াসিনুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন কেন? তো বলছে, ফামাল লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখাবে? এই রাসূলের আদর্শ। আমরা নির্যাতিত হব না তো হব কে বলেন? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর রাসূল কবর থেকে যখন উঠবেন তখনও চোখে পানি থাকবে, ওয়াহুয়া ইয়াবকি, একদিকে চোখে কান্না থাকবে, মুখে বলতে থাকবে, আইনা উম্মতি আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? যেদিকে তাকাই ওদিকে তো খালি দেখা যায়, ধুলো মান, আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় না। আমি তো জানি না আমাদের ভিতরে দিল আছে না পাথর আছে, এখন পর্যন্ত কাউকে উঠানো হয় না। আপনি অস্থির হয়েন না, আপনি চিন্তিত হয়েন না, উম্মত ওঠে নাই। আমার সমাজের মানুষ তো পাওয়া যায় যে ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তাজা রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আমাদের নবীজিকে তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন। চিনেন মাকামে মাহমুদ কি জিনিস? শুধু তো এটাই পড়ি, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কোনদিন তো মাকামে মাহমুদে ডুব দিয়া দেখি না যে মাকামে মাহমুদ জিনিসটা কি, এটা কোন চেয়ার। কিন্তু আল্লাহ রসুলকে তো নিয়ে যাওয়া হবে, উনি তো এখানে বসবেন না, উনি তো হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু বসেন। আল্লাহ জানেন, বলবে যে 3 জায়গায় ছুটাছুটি করবে ও বসে, তো বসে কি করে? আর আপনি কি করতে চাইতেছেন? আমাকে বসায় দিয়ে উম্মতকে পার করায় দিবেন? আমি বসবো না, কি করবেন? 3 জায়গায় ছুটবো, হাউজে কাউসারে যাব, ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, মাওয়াইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, হাউজে কাউসার, যেটা পান করার পরে আর কোনোদিন পিপাসা আসবে না। আল্লাহ রাসূল পান করায় দেবে আর বলবে, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, কোনোদিন আর পিপাসা তোর কাছে আসবে। আমি ওইখানে পানি পান করাবো, তারপরে মিজানের কাছে ছুটবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো। আপনি আমাকে বলছেন সাল তুতা শাফি তুশাফা, আপনি আমাকে বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সবগুলোকে আমি মিজানের ওইখানে আমি প্রয়োগ করব। পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় এখানে ছুটব, তারপর আমি পৌঁছাতে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায়। আমি 3 জায়গায় ছুটব আর চিৎকার দিতে থাকবো, উম্মতি উম্মতি উম্মতি। আজকে আমাদের নির্যাতিত হওয়ার কারণ শুধু আর শুধু বিজাতির ইশক, বিজাতির আদর্শের ইশক বা বিজাতির আদর্শের সাজা, এটাই আমাদের নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ। নইলে রব্বে কাবার কসম, একদিন ছিল একজন হাত উঠাইতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি। আমার কথা কিন্তু খুব ধ্যান দিয়া শুনতে হবে, আওয়াজ সুর তো হবে না, আর আমি গরমও করতে পারবো না। ঠান্ডা ঠান্ডা হবে তো, এই জন্য ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। আর দিনই কথা শোনার নিয়মই এটা, ফাস্তামিউ, যত বেশি দিলের কান দিয়া শুনবে, আনসিতু, যত বেশি চুপচাপ শুনবে তত বেশি ভিতরে কাঁদবে। আমি নিয়ে যাইতেছি ওইদিকে, যা বুঝাইতে চাইতেছি। তো যত বেশি দিলের কানে শুনবো
আওয়াজহীন, চুপচাপ, নড়াচড়া কম করতে পারলে সবচেয়ে ভালো হয়, যেন নড়াচড়াও না হয়, তাইলে দিনই কথা দিলে গাঁথে, আর না হলে দিনই কথা দিলে গাঁথবে না। একদিন দেখা যাবে শোনার মাত্রা অনেক হবে, জানার মাত্রা অনেক হবে, শিখার মাত্রা অনেক হবে, কিন্তু আমলের মাত্রা দিন দিন কমতে থাকবে। আজকে আমার সমাজের এটাই সবচেয়ে বড় অবক্ষয়, যে জানে অনেক, সবাই বলে আমি জানি, শুনে অনেক, জানে অনেক, শিক্ষায় দীক্ষায় কেউ কম না, কিন্তু মানার দিক দিয়ে দেখলে দেখা যায় যে বড় কম। মানার দিক দিয়ে বিলকুল কতটুকু কম বলবো এটা বুঝতে পারতেছি না, মানার দিক দিয়ে অনেক কম। এই জন্য আমি আশা রাখবো যে সবাই দিলের কানে চুপচাপ শুনবে। হ্যাঁ, যখন আওয়াজের প্রয়োজন হবে, আওয়াজের প্রয়োজন যাদের কথায় হয়, ওইখানে তোমরা আওয়াজ করবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথায় কোনো আওয়াজ হবে না, বিলকুল চুপচাপ। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব, আরেকটা শব্দ যোগ করা যায় যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নিলাম। দুনিয়া আখেরাতে পুরস্কারের অভাব নাই আমাদের জন্য। কোরআন তাকাইলে দেখা যায় এই উম্মতের জন্যই কোরআন, পুরাটা যেন এই উম্মতের প্রশংসায় ভরা, অঙ্গীকারে ভরা, ওয়াদায় ভরা। কিন্তু উম্মত হিসাবে অস্তিত্ব তো নিলাম, বড় বড় ওয়াদা তো আমাদের সাথে হলো। দুই চারটা দেখাই, তারপরে আমার কথা বুঝে আসবে। কোরআন তো বলে এই উম্মতি সদা সর্বদা উপরে থাকবে, আনতুমুল আলাউনা, এই উম্মতি সবচেয়ে উপরে থাকবে, কোনোদিন নিচে নামবে না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে সদা সর্বদা ঢাকা থাকবে। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন পালবে আল্লাহ এই উম্মতকে, সম্মানের রিজিক দিবে, ক্লান্তিহীন পালবে। আরেক হাদিসের ভিতরে দেখলে তো দেখা যায় যে পাখির মতো পালার অঙ্গীকার। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবনের ওয়াদা আমাদের সাথে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমাদের গলায় পরানো থাকবে। 5টা দেখাইলাম, আরো 5 ডজন দেখানো যায়, কিন্তু বাদ বলে একটা টিপলেই হয়। জ্ঞানী লোকরে ইশারা করলেই বলে যথেষ্ট হয়, আর যদি জ্ঞানী না হয় তো মিনারা দেখাইলেও নাকি চিনে না। যখন এত কিছু আমাদের জন্য, কিন্তু আজকে যদি তাকাই সারা দুনিয়ার দিকে, তাহলে দেখা যাবে মুসলমানের থিকা নিকৃষ্ট কোনো জাতি মনে হয় দুনিয়াতে বর্তমানে নাই। সারা দুনিয়ার চোখে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান। আমি প্রমাণ দিতেছি, সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান। আচ্ছা, নিকৃষ্ট না মানবেন, নির্যাতিত মানবেন, এটা মানবেন না,
না, হুজুররা মানতে মনে হয় রাজি না। সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান। কারণ কি? কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন অবহেলিত, কেন ঘৃণিত, কেন দীক্ষিত, কেন নিকৃষ্ট? নিকৃষ্ট যদি না হইতো তাহলে ডেলি 200-250 মানুষ কে হত্যা করা হইতেছে ফিলিস্তিনে। 3 মাসের কাছাকাছি হইতে চলল। আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদীরা, যেমন বাংলাদেশে এক সময় নিয়ম ছিল, আমি ঢাকা শহরের নিয়ম বলতেছি, কুমিল্লা শহরের নিয়ম আমি জানি না। আমি ছোটবেলায় ঢাকা শহরে দেখতাম রাত্রের বেলা সিটি কর্পোরেশনের লোক আসতো, কুকুরগুলাকে ধরতো আর ইঞ্জেকশন দিত আর ট্রাকে উঠায় নিয়ে যেত। কিন্তু এখন প্রত্যেক দিন যাবেন, যত রাত্রি যাই, যেই গলিতেই ঢুকি, মানুষ না থাকলেও কুকুরের সম্মিলন থাকে। 2, 4, 20টা 30টা কুকুর পাওয়া যায়। কেননা প্রাণীবাদীরা ওনা কোর্টের মাধ্যমে এটা করাইছেন যে না, কুকুরকে আর এইভাবে ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না। তো ডেলি 300 লোক 200 লোক মারা যায়। কিন্তু আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ পর্যন্ত কোনো পত্রিকায়, কোনো মিডিয়ায়, কোনো হোয়াটসঅ্যাপে, কোনো ফেসবুকে কোথাও ওরা দেয় না। আপনারা জানেন দিছে? প্রাণীবাদীদের পক্ষ থেকে যে এতগুলা মানুষকে কেন রাতের অন্ধকারে মারা হয়, নিরীহ মানুষগুলাকে, ছোট ছোট বাচ্চাগুলাকে, মহিলাদেরকে, ওরা কোনো প্রতিবাদ করে না। কেননা ওরা এটাতে একমত যে মুসলমান মারা যাইতেছে, এটা প্রাণীর কাতারে পড়ে না। কিন্তু আমার বিশ্বাস, এতগুলা কুকুরও যদি মারা যেত, একত্রিত করে কোথাও রাতের অন্ধকারে কেউ বোম মারা মারত, তাহলে আমার বিশ্বাস প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়াকে আন্ধার করে ফেলত। কিন্তু ওরা আজকে কোনো চিৎকার দেয় না। এটা দিয়ে আমি বুঝাইতে চাইতেছিলাম যে ওদের চোখে কিন্তু মুসলমান বড় নিকৃষ্ট। বাকি আমি এটা উদ্রু করলাম, কেননা নিকৃষ্ট আমরা মানতে চাই না। মুসলমানের চোখে না, কোরআনের চোখে না, হাদিসের চোখে না, আল্লাহর চোখে না, বর্তমান দুনিয়ার চোখে আমি বুঝাইতে চাইতেছি। সবকিছু বাদেই দিলাম, শুধু এটাকেই নিলাম যে আমরা আজকে নির্যাতিত কেন। অথচ কোরআন তো বলে আমরা সবার উপরে থাকবো, কিন্তু দুনিয়াতে আমরা সবার নিচে কেন? উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও বাবার বিষয় কিন্তু চিন্তা করার বিষয়, আমরা নির্যাতিত কেন? আবার ওদের হাতে নির্যাতিত, ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু আমরা কিন্তু ডেলি 32 বার আল্লাহর কাছে বলি যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কিন্তু প্রত্যেক রাকাতে আমরা বলি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। আদর্শ থেকে বাঁচানো মানে ওদের হাত থেকেও বাঁচানো। কিন্তু আজকে শত শত বৎসর আমরা এই 2 জাতির হাতে নির্যাতিত কেন? কি ফিলিস্তিনিরা কার হাতে নির্যাতিত? কত বৎসর ধরে?
আজকে ৭৫ বৎসর ধরে নির্যাতিত। ওইখানেও তো ডেলি পড়ে না, প্রত্যেক রাকাতে এটা পড়ে না। আপনারা পড়েন? কি বুঝা পড়ি? আমি তো আল্লাহর কাছে ডেলি পানা চাইতেছি, আশ্রয় চাইতেছি, আবেদন করতেছি। সূরা ফাতিহা তো দরখাস্ত, আবেদন তো করতেছি আমাদেরকে এদের হাত থেকে বাঁচান। কিন্তু আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? কারণটা কি? যতক্ষণ পর্যন্ত রোগের কারণ না ধরা যায় ততক্ষণ পর্যন্ত রোগ নির্মূল করা যায় না। আজকে আমাদের ভাবা উচিত কারণটা কেন, কারণ কি? সংখ্যায় তো মুসলমান কম না, আজকে দুনিয়াতে 200 কোটি মুসলমান। অর্থের দিক দিয়ে যদি দেখি তাহলে সারা দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে এটার 70%, 70% আল্লাহ মুসলমানের কাছে রাখছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিয়েছেন। মুসলমানের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 1 টাকা দিলে এখনো $5 পাওয়া যায়, $5। জিজ্ঞাসা করেন যারা কুয়েতে থাকে, আপনাদের এলাকায় তো প্রবাসী লোক অনেক বেশি, কুমিল্লা নোয়াখালী অঞ্চলে, এদেরকে জিজ্ঞাসা করেন 1 দিনারে কয় $? পাওয়া যায়। সংখ্যায়ও আমরা বেশি, সম্পদও আমরা বেশি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। দয়াপুরের এক একটা বাড়ি যা দেখেন, এক একটা শোরুমকে হার মানায় দিবে, এত প্রসাধনীর জিনিস। প্রসাধনী বুঝেন তো? ফার্নিচার, কাপড় চোপড়, হ্যাঁ, সোনা গয়না, ঠিক না? মেকআপ শেকআপের জিনিস, এক একটা বাড়ি যা দেখেন আমাদের দেশে, প্রত্যেক অঞ্চলে, শুধু দয়াপুর না, বড় বড় শোরুমকে হার মানায় ফেলবে। বড় শোরুমেও এত দামি দামি জিনিস নাই, কিন্তু সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ায় যত ব্র্যান্ড তৈরি হয়েছে শুধু চলমান মুসলমানের কারণে। মুসলমান যদি না কিনতো ব্র্যান্ডের, তো দুনিয়ার কোনো ব্র্যান্ড টিকা থাকার মতো ছিল না। আপনি আমাকে বুঝাইতে হবে না তো, কারণ আমি তো দুনিয়া চষা বেড়াই। আমার কামই হলো দুনিয়া ঘুরা। আমি বড় কাছের থেকে দেখি। বাংলাদেশে পাওয়া যাবে যার জুতার দাম 20 লাখ টাকা। নেটে সার্চ দেন, এখনই চলে আসবে। বাংলাদেশে এরকম লোক পাওয়া যাবে যার জুতার দাম 20 লাখ টাকা। পায়ে দেয় না মাথায় দেয়? হ্যাঁ, 20 লাখ কোথায় দেয়? এটা তো মাথায় রাখা দরকার ছিল, ঠিক না? বাংলাদেশে পাবেন আপনি এক একটা টি শার্টের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা, আরো বেশি পাবেন। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় ধনী যে বিল গেটস, নেটে সার্চ দিয়ে দেখেন ওর টি শার্টের দাম কত, ওর প্যান্টের দাম কত। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। কিছু যুবকের চেহারা দেখতেছি, এই জন্য বলতেছি, এরা নেটে সার্চ দিয়ে দেখো, দুনিয়ার
সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। ওই গাড়ি আমেরিকার প্রেসিডেন্টের কাছেও নাই, যেই গাড়ির পার্টস সোনা দিয়ে বানানো, সোনা দিয়ে, ওটা মুসলমানের কাছে আছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনা দিয়ে বানানো। সবচেয়ে দামি জিনিস, তারপর নির্যাতিত কেন? সর্বদিক দিয়ে আল্লাহ মুসলমানকে বেশি দিলেন, নির্যাতিত কেন? এটাই একটু বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। আল্লাহ করুক, বুঝে আসুক। আবার স্টাইলের দিক দিয়া বিজাতিদের থেকে, মুসলমানের থেকে স্টাইল দুনিয়ার কেউ জানে না। আপনি আপনার কুমিল্লা এইখানে যারা বসা আছে দেখেন, যেই যুবককে দেখবেন এর চুলের স্টাইল ভিন্ন। এক স্টাইলে দুইজনের চুল কাটা পাবেন না আপনি। এরা সারা দিন রাত নেটের ভিতরে শুধু চুলের স্টাইল দেখতে থাকে। যার যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। ওর সর্বনাশ হয় আর সেলুনওয়ালার পৌষ মাস হয়। জিজ্ঞাসা করেন, এরা যে ডিজাইন নিয়ে যায় ওটা সাধারণ চুল কাটার যে টাকা নেয়, আপনাদের এখানে সাধারণভাবে চুল কাটায় কয় টাকা নেয়? হ্যাঁ, কত? 50 টাকা, ঠিক না? ওই পাশের যুবককে জিজ্ঞাসা করেন, স্ক্রিনশটে নিয়ে গেলে কয় টাকা নেয়? 50 টাকা। ও তো ডিজাইন দেখে দাম নির্ধারণ করে। আগে ডিজাইন দেখে চেহারাটা একটা বেঁকা করে, তারপরে বলে এটা 300 টাকার কমে কাটা যাবে না। আর যুবকরাও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া চাই, আমি কিন্তু মিলাই নেব। আমি সত্য বলতেছি, 14 তারিখ কুমিল্লায় যেভাবে উদযাপিত হয়, আমি কসম খায় বলতে পারি আমি আমেরিকায় এরকম উদযাপন হইতে দেখি নাই। 14 তারিখ হুজুররা চিনবে না, তোমরাও চিনো মাদ্রাসাওয়ালারা। ইন্না লিল্লাহি, জামু তো জামু। আমি তো মনে করছি মাদ্রাসাওয়ালারা বোঝে না 14 তারিখ কি জিনিস, এই জন্য তো আমি মাসের নামও বলি নাই। কেননা 14 তারিখ যারা বুঝার ওরা বুঝবে। আমি তো আমেরিকাতে একবার ছিলাম 14 তারিখে, অস্ট্রেলিয়ায় ছিলাম একবার, ওইখানেও তো আমি এরকম উদযাপন হইতে দেখি নাই, ফুল নিয়ে এরকম মারামারি হইতে দেখি নাই। কুমিল্লায় তো ফুল নিয়ে মারামারি হয়, জিজ্ঞাসা করেন যুবকদেরকে। 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয়, শুধু যুবকদের মাঝে না, যুবতীদের মাঝেও হয়। এমন না যে যুবতীরা একবারে দুধের দোয়া, তা না। মিন্নি এইখানেও পাওয়া যাবে। মিন্নি বুঝেন? মনে হয় বুঝে নাই। ছলনায় ফাঁসায়া তারপরে জবা করে দেয়, এটা কুমিল্লায়ও পাওয়া যাবে। 14 তারিখে মেসেজ দেয় 20 জনকে, কিন্তু দাঁড়ায় থাকে একজন নিয়ে। 19 জনে দূরের থেকে খালি তাকায় থাকে। তারপরে মিলা স্লোগান বাহির করে, মিছিল বাহির করে, ছ্যাক খাইলা আমার ভাই, আগেরটা বললাম না, আগেরটা ওরাই মিলায় নিবে। আমি তো আমেরিকাতেও দেখি নাই। বরং একজন আরেকজনের সাথে দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। অস্ট্রেলিয়া তো দেখি নাই। 31st নাইট আমার দেশে যতটুকু উদযাপিত হয় আমি কোথাও দেখি নাই। দুনিয়ার তো কোনো মহাদেশ বাদ নাই, 7টাই তো দেখলাম।
উন্নত দেশও তো বাদ নাই, কিন্তু 31st নাইট তো আমি আমার দেশের মতো দেখি না। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই লাফালাফি করে। আর এই দয়াপুরেরও এরকম কোনো বাড়ির ছাদ নাই যেখানে লাফালাফি না করে, না তাহলে সর্বদিক দিয়েই তো আমরা আগে, তারপরও আমরা সারা দুনিয়া নির্যাতিত কেন? আমি যুবকদেরকে একটা প্রশ্ন করব, যুবক 99% আমার সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান। এদের সবকিছুকে ভালোবাসো, নাইলে তোমার চুলের স্টাইল এরকম হবে কেন? উম্মতে মুহাম্মাদীর চুলের স্টাইল তো কোরআনে বর্ণিত আছে যে মুহাল্লিকিনা রুহুসাকুম আও মুকাসসিরিন, চুলের স্টাইল তো কোরআনে দেওয়া আছে। মা বোনদের সাজগোজ তো আল্লাহ রসুল শিখায় গেছেন। ইসলামে কি সাজগোজ নাই? যদি সাজগোজ না থাকতো তাহলে হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে আসেন না, আগে কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন। আর এটার উদ্দেশ্য এটাই ছিল যে ঘরের মহিলারা যেন সাজগোজ করে রেডি হইতে পারে। এতটুক সাজগোজ করে বাড়িতে আইসা দেখতে দেরি, একজন আরেকজনকে গলা লাগাইতে যেন দেরি না হয়। ইসলাম তো সাজগোজ শিখাইছে, কিন্তু আমার সমাজের তো 90% মহিলারা এখন সাজগোজ করে নেট দেখা, পোশাক বানায় নেট দেখা। আমাদের পুরো সমাজটাই এখন ওদের মতো, কিন্তু তারপরও ওদের হাতে আমরা নির্যাতিত কেন? উচিত তো ছিল আমরা যখন ওদের সাজে সেজে গেলাম, আমাদেরকে বুকে লাগানো দরকার ছিল, আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল, আমাদেরকে আদর স্নেহ করা দরকার ছিল। কিন্তু তারপরে ওরা আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আপনি ফিলিস্তিন দেখেন না? আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমার মতো তো চোখে ঘুরে ঘুরে ফিলিস্তিন দেখেন না। আপনার মিডিয়ায় দেখা ফিলিস্তিন, আমার মতো দুই চোখ দিয়ে দেখা ফিলিস্তিন আপনার সামনে নাই। রাগ হয় না, আবার আমি অহংকারও করতেছি না। বসনিয়া আপনি মিডিয়ায় দেখছেন, 2008-এ আমি বসনিয়া দেখে আসছি। আপনি বসনিয়া আমার মতো গলি ঘুরা ঘুরা দেখেন না, বিদা আপনার অনুমতি আর আমার অনুমতিতে অনেক পার্থক্য হবে। আমরা তো বেশিরভাগই ওদের সাজে সাজলাম, আদর্শে সাজলাম, তারপর ওরা আমাদেরকে বুকে নেয় না কেন? যাক, এটার সলিউশন আগে দিয়ে আগে যাইতেছি। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, 3/4 হাফ কোয়ার্টার, তুমি ল্যাংটা চলো না। আমাদের মেয়েরা বিকিনি পরা ঘুরুক না, তারপরে ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা আমাদেরকে রূপরেখা দেখে না, ওরা দেখে জন্ম নিবন্ধনে কি লেখায় আসছে। অনলাইনে দেখে, অনলাইনে যে জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছে এটা দেখে। এই জন্য আমি বলি, আমি এখনো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলি, আমার জাতিকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে। যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের কথা মনে উঠলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি। বলবেন কি কারণে বলেন? বলে ও টকশোতে ইসলামের বিরোধিতা করতে পারে, বটে করে, এটাই বাস্তব। কিন্তু যখন জমিন দলিল করতে যায়, ওইখানে লেখা থাকে ধর্ম কি, তো ও চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসে। আপনি নেন, বাংলাদেশে যাদের উপরে আঙ্গুল উঠে, সদা ওলামারা আঙ্গুল উঠায় যাদের উপরে, যারা টকশোতে বইয়ে ইসলামের বিরোধিতা করে,
ওদের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন, অনলাইনে পাবেন। সব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি, যুবকদেরকেও বলতেছি, যতই ওদের রঙে রঙ না কেন, 14 তারিখ আরো যত ধুমধামে মানাও না কেন, 31st নাইট, এরকম যতগুলা প্রথা আছে সবগুলা যদি আরো ধুমধামে করো, তারপরে ওরা তোমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা অনলাইনে দেখা ফেলছে তুমি সব জায়গায় ইসলাম 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 দেখা আসছো। এই জন্য যদিও তোমাকে এখন ধোঁকা দিতেছে, মন আমাদেরকে ধোঁকা দিতেছে যে ওদের সাজে সাজলে মনে হয় ওরা আমাদেরকে খুব আপ্যায়ন করবে। না না, আমি তো আজ পর্যন্ত 99টা ইমিগ্রেশনে কাউকে আপ্যায়ন করতে দেখি নাই। আমি তো দুনিয়ার কমসে কম অহংকার করে বলতেছি না, আমি তো 99টা দেশের ইমিগ্রেশন দেখছি। আমি নাম বলবো না, বাংলাদেশের এক লোককে আমি চিনি, বাংলাদেশের অনেক মানুষ চিনবে। একই সাথে আমরা ইমিগ্রেশন ক্লোজ করতেছিলাম, উনি ওই সাজেই ছিল, যেই দেশে ঢুকতে ছিল তাদের সাজেই ছিল, 100% তাদের সাজে। বুঝার কোনো উপায় ছিল না যে সে ওদের লোক না মুসলমান। আমি আগে ছিলাম, আমার পাসপোর্ট পাঞ্চ হয়েছে, পাসপোর্ট পাঞ্চ করছে আর আমার চেহারা দেখছে, তো যা পাসপোর্টে লেখা ছিল এইটাই তো পোশাক, আমার ফিজিক্যালি এটাই ছিল, পাসপোর্টে যা লেখা ছিল ফিজিক্যালি ওটাই ছিল। আমাকে 1 মিনিটের মাথায় বলছে ইউ আর গো, তুই চল। কিন্তু উনি যখন পাসপোর্ট দিছে, তো উনারটাও পাঞ্চ করে দেখছে, পাসপোর্টে তো মুসলমান লেখা, কিন্তু রূপরেখা তো আমাদের মতো, এটা আমাদের সাজে সাজলো কেন? হইল নি সন্দেহ? তো বলছে তুমি একটু অপেক্ষা করো। ওই অপেক্ষা 6 ঘন্টা গেছে, 6 ঘন্টা। 6 ঘন্টা পরে বাহিরে আমাকে বলতেছে আমার 5 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফোন করে বলছে হুজুর আপনি কোথায়? বললাম এতক্ষণ পরে, আমার তো 6 ঘন্টা লাগছে। সত্য এইটাই, ওরা অনলাইন দেখে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, আজকে আমরা নির্যাতনের কারণ শুধু আর শুধু আল্লাহ মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়েছেন বটে, কুদরতি হাত দিয়ে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমাদের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। ওইখানে ইচ্ছা চলছে আল্লাহ, ইলেকশনে না সিলেকশনে। নমিনেশন পাইতে দেরি, ফুল ছিটাইতে দেরি করে না, ইলেকশন তো বহুত দূরে। আর এইখানে মানুষের হাতে ইলেকশন, মানুষের হাতে সিলেকশন, জনগণের হাতে সিলেকশন। আমি বুঝানোর জন্য বলতেছি। আর আমরা তো উম্মতে মুহাম্মদী, আল্লাহর কুদরতি হাতের সিলেকশন। নাইলে কোরআন কেন বলবে হুয়াজতাবাকুম? আল্লাহ তো নিজে বলতেছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তো কুদরতি হাত দিয়ে আমাদেরকে সিলেকশন করবেন, উম্মতে মুহাম্মদী হিসাবে পাঠাইবেন। শুধু সিলেকশন তো করেন নাই, সাথে সাথে একটা মুকুটও তো লাগাইয়া দিছেন। আপনি মুকুটও বলতে পারেন, অথবা মনোগ্রামও বলতে পারেন যে আপনার আমার উপরে মনোগ্রাম লাগানো আছে। মনোগ্রাম বললে কম হয়ে যাবে, মুকুট বললে, তাজ বললেই হবে ঠিক। আমাদের মাথায় একটা তাজও লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা কোনো কোরআনের আয়াত না, এটা তাজ। যেমন আমি কখনো কখনো বলি যে সাহাবায়ে কেরামকে আল্লাহ কোরআনে 1500 মেডেল দিছেন। 1500 আয়াত আছে সাহাবাদের সামনে।
বিদায় সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। যে উম্মতকে আল্লাহ নিজ হাতে সিলেকশন করলেন, বাছাই করে আগে রেখা দিলেন, যে উম্মতকে আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না সিলেকশন, ওই উম্মত আজকে এরকম নির্যাতিত। ডেলি 32 বার আল্লাহর কাছে বলি, আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে 3 মাসের মতো চলছে, যেখানে আল্লাহর খলিল শোয়া, ফিলিস্তিনে তো অদিয়ে খলিলে ইব্রাহিম আলাইহিস সালাম শোয়া আছেন, যেখানে আল্লাহর রাসূল চিহ্ন দেখাইছেন, ওই ফিলিস্তিনেই তো মুসা আলাইহিস সালাম শোয়া আছেন, ওই ফিলিস্তিনেই তো শুআয়ব আলাইহিস সালাম শোয়া আছেন, ইউশা বিন নুন আছেন আলাইহিমুস সালাম। শুধু 1-2 তো না, যেটাকে নবীদের দেশ বলা হয়। সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটালও তো ছিল বাইতুল মুকাদ্দাস। তখতে বিলকিস তো ওইখানে পয়সা আনতে বলছিলেন, ওইখানে বসা ছিলেন, বলছিল মাইয়াতি বিআরশিহা। তো সমস্ত নবীদের, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, আজকে 3 মাসের মতো নির্যাতনের শিকার। আমাদের চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতেছে, উলামায়ে কেরামের চোখের পানি ঝরতেছে। প্রতিবাদে মুসলমান ফাইটা পড়তেছে। আমার তো মনে চায় আল্লাহকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে আল্লাহ, কোরআনে তো দেখি আপনার সৈনিকের অভাব নাই, কিন্তু আমাদের পরে তো কোনো উম্মত নাই। আপনি এগুলাকে বসায় বসায় পালতেছেন, পরে কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, তো এগুলা কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, শেষ জায়গায় চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আপনি কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? কিন্তু আল্লাহ যেন মনে হয় আমাকে জবাব দিতেছে, 32 বার আবেদন করলে কি হবে, আর এই প্রশ্ন উঠাইলে কি হবে? আমি যে আমার সৈনিককে কাজে লাগাবো তো লাগাবো কার জন্য? ওর জন্য লাগাবো যে নেটে দেখা চুল কাটে? ওর জন্য লাগাবো যে নেটে দেখা সাজগোজ করে? ওর জন্য লাগাবো যাদের একটা বিষয় এরকম পাওয়া যায় না? রাগ হয়ে যাবেন বলবো, এইখানে ওলামা ছাড়া যারা আমরা আছি, যদিও বয়স অনেক হয়ে থাকে, একজনও তো হাত উঠাইতে পারবে না যার বিয়ের বয়স 40 বছর হয়ে গেছে, যে আমি যেদিন বিয়ে করছি আমি কোনো আলেমের কাছে যায় বলছি যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আল্লাহর রসুলের বিয়ে পড়ানোর অনুষ্ঠান যেরকম ছিল ওরকম আমি করতে চাই। যদি আলেম জিজ্ঞাসা করে কেন, বলছে কিয়ামতের দিন দুনিয়াতে দেখি আর না দেখি, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি আল্লাহর রসুলের কাছে হাত পাতার সুযোগ পাই যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার আদর্শ মতো ছিল। শুনছি আপনি দয়ার নবী, কিনারাবিহীন দয়া আপনার, দয়ার সাগর, কিনারাবিহীন সাগর। আপনি উম্মতের জন্য চিৎকার দিতেছেন উম্মতি উম্মতি বইলা, যেখানে সমস্ত নবীরা নফসি নফসি বলতেছে, আপনি নিজের পরিবারকেও চাইতেছেন না, শুধু উম্মতি বলতেছেন আর দৌড়াইতেছেন আমাকে কি দিবেন দেন না। এই কথা বলে বিয়ের অনুষ্ঠান পড়ানোর অনুষ্ঠান হয়েছে, একজনও তো আমাকে হাত উঠে বলতে পারবে না, একজনও তো না। বলবেন বিয়ে তো আমি হুজুর দিয়েই পড়াইছি,
পড়াইতে পারেন আপনি, নাইলে তো বুখারীর প্রথমে হাদিস আসতো না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি শব্দগুলা উচ্চারণ করতেন তাহলে তো সওয়াবের অধিকারী হইতেন, কাউকে হাত পাততে পারতেন। এক যুবক আমাকে বলো যে ও একদিন চুল কাটছে এই নিয়তে আল্লাহর রসুলের আদর্শ মতো, যে আমি একবার চুল কাটছি আল্লাহর রসুলের আদর্শ মতো। এই কথা ভাবতে ভাবতে যে কিয়ামতের দিন যখন দেখা হবে তখন বলবো আমার কাছে কিছু নাই, আপনার উম্মত তো বটে কিন্তু আমার কাছে কিছু নাই, কিন্তু আমি জীবনে একদিন আপনার আদর্শে চুল কাটছিলাম, আপনি আমাকে কি দিবেন দেন না। এক যুবক হাত উঠা। আল্লাহ যেন আমাকে বলতেছে আমি কার জন্য সৈন্য পাঠাবো, আমার সৈনিক কার জন্য পাঠাবো, আমি আবাবিলকে হুকুম কার জন্য দিব। আমি তো দিতে দেরি। হাতিকে যদি পাউডার বানাইতে পারে তাহলে ট্যাঙ্কেও আবাবিল পাউডার বানাইতে পারে না, পারে না? হ্যাঁ, আবাবিল কার বানানো? ট্যাঙ্ক কার বানানো? মানুষের বানানো। আল্লাহটা পাওয়ারফুল না মানুষেরটা পাওয়ারফুল? এখনকার আবাবিলের কি পাঞ্জা নাই? পাঞ্জা বোঝেন তো? পাঞ্জা আবাবিল চিনেন না? চিনেন না? চড়াই পাখির থেকেও তো ছোট। হজে গেছেন? হজে গেছেন? রাত্রে দেখবেন মক্কার উপরে ছোট ছোট পাখি ঘুরতে থাকে বাইতুল্লাহ চতুর্দিক দিয়া, ওইটাই আবাবিল। আবাবিল তো আছে, মশা তো আছে। নমরুদকে তো আল্লাহ মশা দিয়ে ধ্বংস করলেন, কিন্তু মশা তো আমাদেরকে অতিষ্ঠ করে। ইসরায়েলে তো যায় না। চিৎকারের ফেরেশতা তো আছে, বাতাসের ফেরেশতা তো আছে। আপনারা তো চিৎকারের কাহিনী দেখেন নাই, জানো নাই, দেখেন নাই, কোত্থেকে দেখবেন? যান আমার থেকে অ্যাড্রেস নিয়ে যান। আমি তো দেখে আসছি যাদেরকে চিৎকার দিয়ে আল্লাহ ধ্বংস করছেন ওদের ঘরগুলো এখনো রাখা আছে। আমারও মাথায় ধরে না যে পাহাড় খচিত করে এরকম ঘর বানাইলো, তো বানাইলো কি করে?